ত্রিপুরা এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টनि লুয়াজি মুম্বাই 4 সালৰ রবীন্দ্র শতবার্ষিকী ভবন 2024 বিশে টিবিএস ইव মাধ্যমিক তে কুচুক মাধ্যমিক ফার্স্ট ওংনাই রগ্ন বরম ইয়াফরমানি পান্ডা সংতজাখা তে আবৈ বাক্সা সালতাম ত্রিপুরা হাঙ্করনি বিসিং খবজাক ক্লাস 6 নিসিমি ক্লাস 9 জরা ফার্স্ট ওংনাই রগ্ন বহাইনো বরম ইয়াফার জাখা বরম ইয়াফার ফাইকা Atang Getekni Montri Sudhangshu Das Tei Tongo Agartala Municipal Corporation ni Mayor ni Barza Nahajak Tei Ramnagar Constituency ni MLA Dipok Mujumdar no খবই জুড়া আতঙ্ক পরীক্ষা শুরু হবে। তো আমি বলছি আপনারা এই অ্যাওয়ার্ডে যাতে সামনের বছর নিতে পারেন তার জন্য আপনারা এখন থেকে ভালোভাবে পড়াশোনা করুন, পড়াশোনা করে যাতে সমাজের মধ্যে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হওয়া যায় তার জন্য আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। আমরা যে অ্যাওয়ার্ড দিচ্ছি এই অ্যাওয়ার্ডের নাম হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ড। এখন ডক্টর বি.আর. আম্বেদকর সম্পর্কে তার জীবনী সম্পর্কে কতজন ছাত্রছাত্রী জানেন, তার এন্টায়ার লাইফ স্টোরি কতজন জানেন আমি জানি না, কিন্তু আমি বলবো ডক্টর বি.আর. আম্বেদকরের জীবনী আপনারা পড়বেন। ডক্টর বি.আর. আম্বেদকর জি বলতেন, লাইফ শুড বি গ্রেট রাদার দেন লং লাইফ। লম্বা জীবন বাঁচার চাইতে গুরুত্বপূর্ণ কিংবা মহত্বপূর্ণ জীবন বাঁচতে হবে। এখানে ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা উপস্থিত আছেন, আপনারা যখন স্কুলে যান, স্কুলের যে কোনো ফিল্টার থেকে আপনারা যখন জল খেতে যান বা জল পান করার জন্য যান, আপনাদেরকে কিন্তু কোনো স্টুডেন্ট না কোনো টিচার কেউ কিন্তু বাধা দেয় না যে না তুমি এখান থেকে জল খেতে পারবে না কারণ তুমি এসসি কমিউনিটি। কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকর যখন স্কুলে যেতেন, এটা নিশ্চয়ই আপনারা পড়েছেন, তাকে কিন্তু ওই কমন ফিল্টার থেকে জল খাওয়ার অধিকার ছিল না কিংবা তার জন্য পারমিশন ছিল না। তার জন্য নিয়ম ছিল নো পিয়ন নো ওয়াটার, অর্থাৎ স্কুলে যদি পিয়ন না আসে তাহলে সে জল খেতে পারবে। অর্থাৎ পিয়ন আসলে পিয়ন দূর থেকে তাকে তার মুখে জল ডালতো, তারপর ডক্টর বি.আর. আম্বেদকর জি জল খেতেন। কেন? কারণ সেই সময়ে তথাকথিত শিক্ষিত সমাজের কাছে ডক্টর বি.আর. আম্বেদকর একজন নিচু জাতির লোক ছিলেন, যেটাকে অস্পৃশ্য জাতি বলা হতো। যাকে ছুলেই নাকি অমঙ্গল হয়, জাত চলে যায়, এরকমের একটা কুসংস্কার সমাজের মধ্যে ছিল। কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকরকে আজ দেখুন, ভারতবর্ষের স্বাধীনতার প্রায় 75-76 বছর পর শুধুমাত্র শিক্ষিত সমাজ নয়, আজও আমাদের সমাজে তথাকথিত উচ্চবর্ণ, নিম্নবর্ণ, মধ্যবর্ণ কিংবা বংশগুলি যেটাকেই আমরা বলি না কেন, এরা সবাই মিলে ডক্টর বি.আর. আম্বেদকরের ছবি লাগিয়ে তার সামনে মাথা নত করে। কেন করে? ডক্টর বি.আর. আম্বেদকরকে আমরা কেন এখানে ফুলমালা দিয়েছি, কেন ওনার সামনে আমরা ফুল দিয়ে সম্মান জানিয়েছি? তার জন্মের কারণে নয়, তাকে আমরা সম্মান জানিয়েছি তার কর্মের কারণে, তার কৃতিত্বের কারণে, তার ব্যক্তিত্বের কারণে। যে ডক্টর বি.আর. আম্বেদকরকে কেউ জল দিতে রাজি হয়নি, সেই ডক্টর বি.আর. আম্বেদকর জীবনে পড়াশোনা শিখেছেন, পড়াশোনা করেছেন, নিজেকে যোগ্য তৈরি করেছেন সমাজের, এবং আমাদের ভারতবর্ষের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ, এই ভারতবর্ষের সর্ববৃহৎ লিখিত সংবিধান, আমাদের দেশের সংবিধান, তার প্রণেতা কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকর। তাকে আর্কিটেক্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়। কেন? তার মেধার মাধ্যমে, কৃতিত্বের মাধ্যমে তাকে আমরা সেই জায়গাটা দিয়েছি। ডক্টর বি.আর. আম্বেদকর আজ আমাদের সামনে একজন আইডল, একজন ইন্সপিরেশন, আমাদের জীবনের পথপ্রদর্শক, যিনি বলেছিলেন শিক্ষিত হও, একত্রিত হও এবং নিজের অধিকারের জন্য লড়াই করো। তো এই জিনিসটা ডক্টর বি.আর. আম্বেদকর থেকে আমাদের শিখতে হবে, তার জীবনী থেকে আমাদের উৎসাহিত হতে হবে, অনুপ্রেরণা গ্রহণ করতে হবে। এখানে ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা আছেন, আমি জানি না আপনাদের জীবনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি। আমি বলি আপনাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে স্থির করে ফেলুন, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ সময়ের উপর দিয়ে আমরা যাচ্ছি এবং এটা বর্তমান যুগটা খুব কম্পিটিশনের যুগ। কমন মানুষ, সাধারণ মানুষকে খুব বেশি মানুষ সম্মান দিতে চায় না। আপনার মধ্যে যদি আলাদা কোনো কোয়ালিটি, ক্যাপাসিটি না থাকে, আপনি কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হওয়ার চান্স
খুব কম।